আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। আপনাদের সামনে যখন এসেছি তখনই আমার মনে পড়েছে সেই 1998 সাল, যে 98 সালে আমি নাজমা দেখতে আমাকে ছোট্ট একটি মানুষ, পাতলা লিকলিকে একটি মানুষ ছিলাম আমি। আমার যখন রাজনীতি শুরু হয়েছিল, আমি প্রথম যখন ইউনিয়ন পরিষদের নির্বাচন করেছিলাম, সেই নির্বাচনে এই ওয়ার্ডটি আমার ছিল, আমি সংরক্ষিত আসনে নির্বাচন করেছিলাম। এবং যে স্কুলে আজকে আমি বক্তব্য দিচ্ছি, এই স্কুলে সেই দিন আমার ভোট কেন্দ্র ছিল। সেই ভোট কেন্দ্রে আপনারা আমাকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। এ কথাটি আমি কেন বললাম? সেদিনের নাজমা আপনাদের সহযোগিতায় আজকে ধীরে ধীরে আমি আপনাদের বিভিন্ন কর্মকাণ্ডে মধ্য দিয়ে আজকে আমি এই জায়গায় এসেছি। আমি সেই জন্য আমার শুরুর মানুষগুলোকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বলতে চাই, এখানে দাঁড়িয়ে বলতে চাই, বলেন তো এই বাংলাদেশের সবচাইতে নির্যাতিত পরিবারের নাম কি? এই বাংলাদেশের সবচাইতে নির্যাতিত পরিবারের নাম জিয়া পরিবার। জিয়া পরিবারের যে কয়জন সদস্য রয়েছে, প্রত্যেকটি সদস্য যত নির্যাতিত হয়েছে, আমরা যদি বাংলাদেশের সমস্ত মানুষকে এক কাতারে করি, তারপরেও সেই নির্যাতিতর সংখ্যা বৃদ্ধি হবে না। কি বলেন? আমি কেন বললাম? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষকে ফেলে নিজের ক্ষমতা পাকাপোক্ত করবার জন্য পশ্চিম পাকিস্তানে গিয়ে নিজে নিজেই যখন কারারুদ্ধ হয়েছিল, উনি মনে করেছিলেন আমি শেখ মুজিবুর রহমান যদি কারাগারে যাই, এই বাংলাদেশে আর কোন স্বাধীনতার ঘোষণা দেওয়ার লোক থাকবে না। কিন্তু সেই দিন আমরা দেখেছিলাম সে একজন মেজর জিয়া, যিনি বাংলাদেশের কথা চিন্তা করে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। পরবর্তী সময়ে জিয়াউর রহমানের মৃত্যুর পরে বাংলাদেশের প্রয়োজনে একজন গৃহিণী থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের হাল ধরেছিল। আমি এই কথাটি বলার উদ্দেশ্য একটি, সেটি হচ্ছে আমি কোথায় থেকে শুরু করব আর আমি কোথায় শেষ করব। আমি যদি শুরু করি, আমার শেষ করার ক্ষমতা নাই। আজকে সারা রাত যদি বক্তব্য দেই, আমার শেষ করার ক্ষমতা নাই। আমার ভাই বলেছে বক্তব্য সংক্ষিপ্ত করতে হবে। আমি যদি বলি, সেই দিন বেগম খালেদা জিয়া যেদিন বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে বেগম খালেদা জিয়া কারাবরণ করেছিল, আমি কি বলবো? যেদিন বেগম খালেদা জিয়া তার স্বপ্নের বাড়ি, তার স্বামীর ভিটা বাড়ি, তার 2 সন্তান যেখানে বড় হয়েছে, সেই বাড়ি থেকে যখন স্বৈরাচারী শেখ হাসিনা বের করে দিয়েছে, আমি কোন কথা বেগম খালেদা জিয়ার বলবো? আমি যখন বেগম খালেদা জিয়া যখন জেলখানায় গিয়েছিল, যখন বেগম খালেদা জিয়াকে মাত্র 2 কোটি টাকার একটি মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে জেলে নেওয়া হয়েছিল, আমি কোন কথা বেগম খালেদা জিয়ার বলবো? যখন বেগম খালেদা জিয়ার সন্তানকে হত্যার উদ্দেশ্যে, যখন তাকে হত্যার উদ্দেশ্যে তাকে জেলখানায় যিনি সুস্থ মানুষ গিয়েছিল, সেই সুস্থ অবস্থায় তাকে তখন হাত পাও ল্যাংড়া করে যখন বাংলাদেশের মানুষের সামনে ফিরে দেওয়া হয়েছিল, আমি কোন কথা বেগম খালেদা জিয়ার বলবো? আমি সেই জন্য বলতে চাই, এই বাংলাদেশে সবচাইতে নির্যাতিত পরিবারের নাম জিয়া পরিবার। আমি আপনাদেরকে শুধু 2-1টি পয়েন্ট মনে করে দিয়েছি। আমি সেই জন্য বলতে চাই যে বেগম খালেদা জিয়া আপনার আমার কথা চিন্তা করে যে তারে
একজন সন্তানকে যদি মায়ের কোল থেকে কেড়ে নেওয়া হয়, এটি যে কত কষ্ট আমার বাম পাশে যে মা বোনেরা রয়েছে সেই মা বোনেরা জানে। আল্লাহ পাক কোরআনে বলেছে, কোন সন্তান যদি বাবা মায়ের আগে যদি মৃত্যুবরণ করে সেই মায়ের নাকি কলিজা ছিদ্র হয়। আমাদের বেগম খালেদা জিয়ার কলিজা ছিদ্র করেছে ওই স্বৈরাচারী শেখ হাসিনা। আমি সেই জন্য বলতে চাই, আমি কোথায় থেকে শুরু করব, আমি কোথায় শেষ করব, আমি ভাষা খুঁজে পাই না। আমি শুধু বলতে চাই, আজকে যারা ক্ষমতার জন্য, আজকে যারা ক্ষমতার লোভে যারা আপনারা বিএসএফ টিকিট বিক্রি করতে চান, আমি শুধু তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার হাতে আপনারা দেখবেন আমার হাতে একটি লিফলেট রয়েছে। যেই লিফলেটটি এই জুলাই আগস্টের আগে 2023 সালে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান উনি বলেছেন, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এই রাষ্ট্র কিভাবে চলবে, এই রাষ্ট্রের কি কি কাজ করা হবে, মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেই চাহিদাগুলো বিএনপি কিভাবে পূরণ করবে, সেই 31 দফা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান 2023 সালে ঘোষণা করেছেন। আমি জামাতের, আমি নাম ধরেই বললাম, যারা ক্ষমতার লোভে আজকে দৌড়াদৌড়ি করছেন, আমি তাদেরকে বলতে চাই, আপনারা মানুষের কাছ থেকে ভোট নেবেন, আপনারা বলছেন আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন। আরে ভাই, আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন, আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় যদি যান আপনি রাষ্ট্রের জন্য কি কাজ করবেন, এইরকম একটি দফা বাংলাদেশের মানুষ জানতে চায়। আপনি ইসলামী রাষ্ট্র কায়েম করবেন, ইসলাম কি কি বলে, আপনি মা বোনদেরকে বাড়ি থেকে বের হতে দেবেন না, আপনি মা বোনদেরকে বোরকা পরা ছাড়া আপনি বাইরে যেতে দিবেন না, মা বোন চাকরি করতে পারবে না, এইটা করতে পারবে না, ওইটা করতে পারবে। ভাই, আপনি তো ইসলামী রাষ্ট্র কায়েম করবেন, তাহলে এরকম একটি দফা আমাদের সামনে দাঁড় করেন। আপনি সেটি করবেন না, আপনি একটি পূজা মণ্ডপে গিয়ে বলবেন আপনাদের পূজা আর আমাদের রোজা তো সমানই কথা। এইটি কেন বলেন? বাংলাদেশের মানুষ সচেতন, বাংলাদেশের মানুষ আপনাদের ধোকায় সাড়া দেবে না। মানুষ অপেক্ষা করছে, গত 17 বছর মানুষ যে ভোট দিতে পারেনি, আগামী ফেব্রুয়ারি মাসে যে ভোট হবে সেই ভোটে সর্বোচ্চ ভোট দিয়ে ধানের শীষের প্রতীককে জয়যুক্ত করবে। বাংলাদেশে শুধু ধানের শীষের জয় জয়কার হবে। এই আহ্বান রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করলাম।